সবাইকে আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক মিয়া। আপনাদের সম্মুখে আমাদের কমিটির বিষয় নিয়ে একটি আলাপ করব। সবাই একটু গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন। আমাদের কমিটির বাংলাদেশ যাত্রা যন্ত্রশিল্পী উন্নয়ন পরিষদ, আমাদের এই সংগঠনটা 23/8/2025 ইংরেজি তারিখে উদ্বোধন হয়েছে। কিন্তু সংগঠনের 61 সদস্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে 64 জেলা নিয়ে। ঘটনা হলো, আমাদের সংগঠনের যারা নেতাকর্মী আছে তাদেরকে অনুরোধ করছি সবাই এগিয়ে আসেন। আমাদের সংগঠনের কিছু কার্যক্রম বাকি রয়েছে, কাজগুলো করতে হবে। সবাই একটু সাড়া দেন। আমাদের এই বাংলাদেশ যাত্রা যন্ত্রশিল্পী উন্নয়ন পরিষদের যারা যন্ত্র বাজায় তারা অবহেলিত, তারা সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে না, আর আমাদের যাত্রা পারমিশনও হচ্ছে না। আমাদের খুব কষ্ট হচ্ছে যারা বাদ্যযন্ত্র বাজায়। আর একটা কথা বলবো আপনাদেরকে, সবাই এগিয়ে আসেন ভাই, আমাদের এই সংগঠনটা আরও শক্তিশালী করেন। তবে সংগঠনের কিছু নাম ঘোষণা করছি, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন। যাত্রা আমাদের ঐতিহ্য, মিউজিক সাধনার ফসল। বাংলাদেশ যাত্রা যন্ত্রশিল্পী উন্নয়ন পরিষদ, অস্থায়ী কার্যালয় 595 দক্ষিণ মান্ডা, লেটকোষা ফকিরবাড়ি, মাজার সংলগ্ন, মুগদা, ঢাকা 1214। 61 সদস্য নির্বাহী কমিটি। সভাপতি কমলচন্দ্র দাস, ক্লাইনেট বাদক। কার্যকারী সভাপতি গোপালচন্দ্র শীল, কিবোর্ড বাদক। সিনিয়র সহসভাপতি শাফিজউদ্দিন, কিবোর্ড বাদক। সহসভাপতি বাবু মাস্টার, কিবোর্ড বাদক। সহসভাপতি অকুলচন্দ্র দাস, তবলাবাদক। সহসভাপতি রানা মোহাম্মদ রানা, পেট বাদক। সহসভাপতি কবির সরকার, কিবোর্ড বাদক। সহসভাপতি মোহাম্মদ হাসান মিয়া, ড্রাম বাদক। সহসভাপতি শ্যামলচন্দ্র দাস, কর্নেট বাদক। সহসভাপতি সাইদুল ইসলাম, হারমোনি বাদক। সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক মিয়া দিদার, ড্রাম বাদক। যুগ্ম সম্পাদক নিখিল দেব ব্রহ্মণ, পেট বাদক। সহ যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, পেট বাদক। সহ সাধারণ সম্পাদক জনি মিয়া, কর্নেট বাদক। সহ সাধারণ সম্পাদক বাসুদেব বিশ্বাস, পেট বাদক। সহ সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র শীল, ড্রাম বাদক। সহ সাধারণ সম্পাদক জন্টু কুমার দাস, কর্নেট বাদক। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিন, তবলাবাদক। সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রমজান আলী, কঙ্গবাদক। দপ্তর সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, কিবোর্ড বাদক। সহ দপ্তর সম্পাদক মনিরুল ইসলাম, কর্নেট বাদক। কিশোরদক্ষ মোহাম্মদ দিদার হোসেন, বাংলা ঢোল বাদক। সাংস্কৃতিক বিষয় সম্পাদক জাকির হোসেন আখের, কিবোর্ড বাদক। সহ সাংস্কৃতিক বিষয় সম্পাদক মোহাম্মদ রাহিম, কিবোর্ড বাদক। প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ হাকিম, পেট বাদক। সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক সোনাবন্ধু, কিবোর্ড বাদক। মহিলা বিষয় সম্পাদক মীরা রানী বিশ্বাস, পেট বাদক। সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর হোসেন মুজিব খান, পেট বাদক। সহ সমাজ কল্যাণ সম্পাদক অনিল দাস, তবলাবাদক। ক্রীড়া বিষয় সম্পাদক মোহাম্মদ জলিল হোসেন, ক্লাইনেট বাদক। সহ ক্রীড়া বিষয় সম্পাদক মোহাম্মদ আরিফ হোসেন, কর্নেট বাদক। নির্বাহী সদস্য সচিব মোহাম্মদ মিন্টু ভান্ডারী,
মন্দিরাবাদক, নির্বাহী সদস্য গোলা গেন্দা কঙ্গবাদক, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী কিবোর্ডবাদক, নির্বাহী সদস্য মোহাম্মদ রনি নালবাদক, নির্বাহী সদস্য মোহাম্মদ শিপন কঙ্গবাদক, নির্বাহী সদস্য কৃষ্ণ দাস কিবোর্ডবাদক, নির্বাহী সদস্য মোহাম্মদ মনির মাস্টার হারমোনিবাদক, নির্বাহী সদস্য মোহাম্মদ সানজু ড্রামবাদক, নির্বাহী সদস্য মোহাম্মদ লালন ড্রামবাদক, নির্বাহী সদস্য মোহাম্মদ রাজু ড্রামবাদক, নির্বাহী সদস্য সাইদুল ইসলাম হারমোনিবাদক, নির্বাহী সদস্য লক্ষণ বিশ্বাস মন্দিরাবাদক, নির্বাহী সদস্য আনন্দচন্দ্র দাস কর্নেটবাদক, নির্বাহী সদস্য সঞ্জীব চন্দ্র কর্নেটবাদক, নির্বাহী সদস্য সুশান্ত চন্দ্র দাস, নির্বাহী সদস্য বিকাশ চন্দ্র দাস কর্নেটবাদক, নির্বাহী সদস্য বিশ্বজিৎ চন্দ্র দাস কর্নেটবাদক, নির্বাহী সদস্য ফণিরুজ্জন দাস কর্নেটবাদক, নির্বাহী সদস্য মোহাম্মদ সোহেল মিয়া কিবোর্ডবাদক, নির্বাহী সদস্য জয় দালি কর্নেটবাদক, নির্বাহী সদস্য বাবুল মিদ্দা কঙ্গবাদক, নির্বাহী সদস্য ছোটু বাবু পেটবাদক, নির্বাহী সদস্য হাবিবুর রহমান কিবোর্ডবাদক, নির্বাহী সদস্য বিপ্লব কুমার দাস যন্ত্রশিল্পী, নির্বাহী সদস্য প্রশান্ত সরকার যন্ত্রশিল্পী, নির্বাহী সদস্য শান্ত রহমান পেটবাদক, নির্বাহী সদস্য শফিকুল ইসলাম ড্রামবাদক, নির্বাহী সদস্য মোহাম্মদ রনি বাংলা ডুলবাদক, নির্বাহী সদস্য মোহাম্মদ বিল্লাল হোসেন পেটবাদক। এই হলো আমাদের সংগঠনের 61 বিশিষ্ট কমিটি। আমাদের সকল সদস্যবৃন্দদেরকে বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা এই সংগঠনকে আরও শক্তিশালী করেন, এগিয়ে যান। আমাদের যাত্রা আদি সংস্কৃতি বাঁচিয়ে রাখার লক্ষ্যে আমাদের এই সংগঠন করা। কেন আমরা যারা যন্ত্রশিল্পী, আমাদের কোনো সম্মান বলতে বাংলাদেশে নাই, তবে আমাদের সম্মানের পরিপ্রেক্ষিতে আমাদের সরকারিভাবে কার্যক্রম করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের এই সংগঠনটিকে আপনারা ভবিষ্যতে আরও এগিয়ে নিয়ে যাবেন। এটাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ। বাংলাদেশ সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ে যারা আছেন, মাননীয় সাংস্কৃতিক বিষয়মন্ত্রী স্যার, আপনাকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। বাংলাদেশ যাত্রা যন্ত্রশিল্পী উন্নয়ন পরিষদের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি প্রাণডালা শুভেচ্ছা। এবং বাংলাদেশের যাত্রার জন্য কাজ করেন, যাত্রা যন্ত্রশিল্পীদের জন্য কাজ করেন, এটাই আমরা চাই। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই আবেদন, যারা অসচল শিল্পী, যারা চলতে পারে না, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন। বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমরা অসহায় যন্ত্রশিল্পী, আমাদের পাশে থাকেন, কি আপনাদের ছাড়া আমরা কেউ চলতে পারবো না। যেমন বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদের সম্মানিত সভাপতি আমাদের বিপি বেলায়েত মামাকে জানাচ্ছি যন্ত্রশিল্পীদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। এবং বাংলাদেশ যাত্রা মালিক সমিতির সভাপতি AM আলম লাবলু ভাইকে জানাচ্ছি হাজার হাজার সালাম। তবে ওনাদের স্মরণে আমাদের এই সংগঠনটা হয়েছে। যেমন মান্নান ভাই আছে, শামীম ভাই আছে, আমাদের সুহেল হায়দার জসিম ভাই আছে, যারা উর্পের লেভেলে যারা আমাদের যাত্রা গবেষক নির্দেশক এম এ মজিদ ভাই আছেন, আরও যারা অঙ্গ সংগঠনের যারা যাত্রা নিয়ে গবেষণা করতেছেন, সবার কাছে একটা অনুরোধ, আমাদের এই যন্ত্রশিল্পীকে আপনারা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। কে আদি সংস্কৃতি, আদি মিউজিক যাত্রার আমাদের এই মিউজিক ধরে রাখতে হবে।
তবে আমাদের এই মিউজিকের জন্য আমাদের ভালো একটা প্রতিষ্ঠান লাগবে। বিভিন্ন জেলায় ৬৪ জেলায় আমাদের যাত্রা মিউজিকের একটা সেক্টর লাগবে, একটা প্রশিক্ষণ কেন্দ্র লাগবে। ওখানে যাত্রা থেকে বিভিন্ন উস্তাদ এই ভোটের মাধ্যমে নিয়োগ করা হবে, যে ওনারা সরকারিভাবে চাকরি পায় বাংলাদেশ বেতারে, বিভিন্ন সেক্টরে যেন ওরা কাজ করতে পারে। আর আমাদের এই যাত্রার মিউজিকটা যেন সবাই শিখতে পারে আগামী প্রজন্মের জন্য। এটাই আমাদের কাছে দাবি। বাংলাদেশ সাংস্কৃতিক মন্ত্রণালয়ের যেমন সাংস্কৃতিক মন্ত্রী, ওনাকে সালাম জানাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক স্যারদেরকে সালাম জানাই। আপনারা আমাদের পাশে সাহায্য সহযোগিতা করেন, যেন আমরা যাত্রার আদি মিউজিকগুলোকে আমরা ধরে রাখতে পারি। আগামী প্রজন্মে যারা আসবে তাদের মাঝে যেন আমরা এটি রেখে যেতে পারি, তারা যেন এই যাত্রা শিল্পকে ধরে রাখতে পারে। এই যাত্রা শিল্প আদি সংস্কৃতি, যাত্রা মানুষ গড়ার হাতিয়ার। তবে আমি আর বেশি কথা বলবো না। আমার সকল সদস্যদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই আমাদের এই সংগঠনের জন্য এগিয়ে আসেন, আমাদের এই সংগঠনটা আরও শক্তিশালী করেন। আমরা চাই বাংলাদেশে বেঁচে থাকার জন্য যারা অসহায় যন্ত্রশিল্পী, শুধু যাত্রার যন্ত্রশিল্পী না, অদার সাইড বাউল, চলচ্চিত্র, ব্যান্ডের যারা যন্ত্রশিল্পী আছেন সবাই এগিয়ে আসেন, আমাদের এই সংগঠনকে শক্তিশালী করেন। আমরা আগামী প্রজন্মে যারা আসবে তাদেরকে যেন আমরা এই মিউজিকগুলা উপহার দিয়ে যেতে পারি। এটাই আমাদের কাছে একটাই চাওয়া পাওয়া। যারা আমাদের বাংলাদেশ যাত্রা যন্ত্রশিল্পীর নেতাকর্মী আছেন সবাই আগে আসেন, আর আমরা ৬৪ জেলায় যেন এই সংগঠন দিতে পারি। সবাই একটু কান দেন, সবাই আমাদের সাথে যোগাযোগ করেন। আর যারা অসহায় আছেন সবাইকে বলছি, আপনাদের জীবন সুন্দর হবে, ভালো হবে এই সংগঠনের মাধ্যমে। সরকারিভাবে আপনারা সবাই সাফল্য হবেন। আমাদের বাংলাদেশ প্রধানমন্ত্রী, নতুন প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। আমরা যাত্রা শিল্পী অনেকেই এবার নির্বাচনে আমরা অনেক জান দিয়ে কষ্ট করে আমরা কাজ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, বেগম নেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ। আমরা চাই এই দেশকে আরও এগিয়ে নেওয়ার জন্য সবাই আমাদের একসাথে কাজ করতে হবে। আমাদের এই যাত্রা নিয়েই আমাদের গবেষণা, আমাদের সব কিছু যাত্রা নিয়েই, যেন ৬৪ জেলায় যাত্রাপালা হয়, বিভিন্ন জেলায় যেন যাত্রা পারমিশন দেওয়া হয়। যাত্রা শিল্পীকে বাঁচিয়ে রাখার জন্য বাংলাদেশ সরকারের কাছে একটি আবেদন, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ যাত্রা যন্ত্রশিল্পী উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমি মোহাম্মদ ফারুক মিয়া দিদার। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম।